বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিভৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল, প্রভাষক বাংলা, সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ, সেনবাগ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের একজন অন্যতম সৃজনশীল গদ্যকার প্রাবন্ধিক মোহাম্মদ বরকতুল্লাহর রচিত অনন্ত তৃষা নামক প্রবন্ধটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো অনন্ত তৃষা প্রবন্ধ সম্পর্কে আলোচনা করার জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা অনন্ত তৃষা সম্বন্ধে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনন্ত তৃষা প্রবন্ধে প্রবেশ করার পূর্বে আমরা অনন্ত তৃষা কী জিনিস এটা একটু জানার চেষ্টা করি। তো এই অনন্ত তৃষা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো অনন্ত এই শব্দটার অর্থ হচ্ছে যার শেষ নাই, অসীম। আর তৃষা শব্দের অর্থ হচ্ছে তৃষ্ণা, তেষ্টা, তারপর ইচ্ছা, এই জাতীয় শব্দগুলো বা এই জাতীয় অর্থগুলো। তার মানে অনন্ত তৃষা বলতে আমরা বুঝতে পারছি যে তেষ্টা বা যে তৃষ্ণা কিংবা যে তেষ্টার কোনো শেষ নাই, অনন্ত তৃষা, এটাকে আমরা বলছি অনন্ত তৃষা, অর্থাৎ যেটার কোনো শেষ নাই, যে ইচ্ছা, যে পিপাসা, এটা যার কোনো শেষ নাই। তো এটা এখানে কার তৃষ্ণা কিংবা এখানে যে অনন্ত তৃষা বলতে কি বোঝানো হয়েছে, সেই জিনিসটা কোন তৃষার শেষ নাই, এটা আমরা মূল প্রবন্ধে প্রবেশ করার পরই বুঝতে পারবো। মোহাম্মদ বরকতুল্লাহ এমন একজন প্রাবন্ধিক যিনি বাংলা সাহিত্যে তার সৃজনশীলতা দিয়ে একেবারে সমৃদ্ধ করে দিয়েছেন। তিনি যে সমস্ত বিষয় প্রবন্ধে তুলে এনেছেন, ইতোপূর্বে এ সমস্ত বিষয় নিয়ে কেউ কখনো প্রবন্ধ লেখেননি, এমনকি ভবিষ্যতেও সেই সমস্ত বিষয়াশয় লিখবেন কিনা এটা নিয়েও সন্দেহ আছে। তো মোহাম্মদ বরকতুল্লাহ যে সমস্ত বিষয় নিয়ে প্রবন্ধ লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় তোমাদেরকে বলে দিই। যেমন তিনি লিখেছেন দার্শনিক ধ্যান ধারণা নিয়ে, জড়বাদ নিয়ে, চৈতন্য নিয়ে, বস্তুরূপ ও জীবন প্রবাহ নিয়ে, সুফি দর্শন নিয়ে, সুফি মত ও বেদান্ত দর্শন নিয়ে। এই সমস্ত বিষয় আশয় নিয়ে তিনি কিন্তু খুব চমৎকার প্রবন্ধ রচনা করেছেন। তো আমাদের আজকের যে প্রবন্ধ অর্থাৎ অনন্ত তৃষা, এই প্রবন্ধ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যম দিয়ে, নানা যুক্তিতর্কের মাধ্যম দিয়ে তিনি আসলে বোঝাতে চেয়েছেন আমাদের এই যে বস্তু জগৎ, এই বস্তু জগতের প্রধান ধর্ম কোনটি, আর এই কেনই বা তারা তাদের এই সহজাত ধর্মকে আঁকড়ে ধরতে চায়, এই সমস্ত বিষয়াশয় কিন্তু তিনি আমাদেরকে যুক্তিতর্ক দিয়ে বুঝিয়েছেন। তো যে সমস্ত যুক্তিতর্ক তিনি উপস্থাপন করেছেন বা বস্তু জগতের যে আসল ধর্ম, এই ধর্মটা তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যে দেখিয়েছেন, বস্তু জগতের আসল ধর্মটা হচ্ছে টিকে থাকার জন্য একটা সংগ্রাম করা, অর্থাৎ যেটাকে আমরা বলছি আত্মপ্রতিষ্ঠা করা। অর্থাৎ বস্তু জগতের একটা সাধারণ ধর্ম হচ্ছে আত্মপ্রতিষ্ঠা করা, অর্থাৎ সেটা জড় হোক, উদ্ভিদ হোক কিংবা জীব হোক, যাই হোক না কেন, তিনি আলোচনার মাধ্যমে প্রথমে জড়বাদ দেখিয়েছেন, তারপর উদ্ভিদ তত্ত্ব দেখিয়েছেন, তারপরে জীবতত্ত্ব দেখিয়েছেন। এই সমস্ত বিষয়াশয় দিয়ে দেখিয়েছেন বস্তু জগতের প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু আত্মপ্রতিষ্ঠা করার একটা চিন্তা সবসময় প্রবল থাকে। তো এই বিষয়টা তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ এবং উদাহরণের মাধ্যম দিয়ে দেখিয়েছেন বস্তু জগতের প্রত্যেকটা বস্তু কিংবা প্রাণী কিভাবে আত্মপ্রতিষ্ঠা করার জন্য উন্মুখ হয়ে থাকে, এই জন্য তিনি বিভিন্ন ধরনের উদাহরণ টেনেছেন। তো প্রথমে তিনি জড়বাদ বিশ্লেষণ করেছেন, অর্থাৎ জড় বস্তু সম্পর্কে তিনি বিশ্লেষণ করেছেন যে জড় বস্তুরা কীভাবে আত্মপ্রতিষ্ঠা করছে, সেই বিষয়গুলো আমাদেরকে দেখিয়েছেন। এখানে জড়বস্তুর আত্মপ্রতিষ্ঠা দেখানোর জন্য তিনি সর্বপ্রথম যেটা উদাহরণ টেনেছেন সেটা হচ্ছে একটা লৌষ্ট্রখণ্ড বা লৌহখণ্ড। এই লৌহখণ্ড কীভাবে নিজের আত্মপ্রতিষ্ঠা করার জন্য উন্মুখ হয়ে থাকে। তোমরা যদি লক্ষ্য করো যে একটা লোহা যে যদি একটা জায়গায় সে স্থান দখল করে নেয়, সেই স্থান থেকে তাকে ছড়ানো কিন্তু খুব কষ্টকর। তো বিষয়টা খেয়াল করো, সাপোজ একটা লোহার কোনো একটা বস্তু কোনো একটা জায়গায় সে স্থান দখল করে নিয়েছে, এখন তুমি চাচ্ছ যে ওই স্থান থেকে তাকে সরিয়ে ফেলতে, কিন্তু তুমি তাকে যদি সরাতে যাও, তুমি যদি তাকে হাত দিয়ে সরাতে যাও তুমি হাতে ব্যথা পাবা, যদি পা দিয়ে সরাতে যাও তুমি পায়ে ব্যথা পাবা। তারপরে এইভাবে তুমি যা দিয়ে সরাতে যাও না কেন, লোহা খণ্ডটা এমনভাবে সেই জায়গাটা আঁকড়ে ধরে রাখবে যেন ওই জায়গাটা তার জন্য সুনির্দিষ্ট, ওই জায়গাটা তার জন্যই নির্ধারণ করা হয়েছে। লোহা খণ্ডটা ওই জায়গা থেকে কোনো মতেই সে নড়তে চাবে না, তার মানে ওই জায়গাতে সে প্রতিষ্ঠিত হতে চায়, সে আত্মপ্রতিষ্ঠা করে ওই জায়গাতেই অবস্থান করতে চায়। এখন যদি তুমি মনে করো যে তাকে যে কোনো কায়দায় সেখান থেকে নড়াবে, অর্থাৎ তার যে কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করবে, দেখবা সেখানে ঠোংঠাং শব্দ হবে, এমনকি ওই যে ভারী বস্তু দিয়ে তাকে আঘাত করছো সেই আঘাতের চিহ্নটা তার গায়ে লেগে থাকবে। তারপরেও যদি তুমি টুকরো টুকরো করে
তাকে আলাদা করতে যাও, তার সমস্ত শরীরে কিন্তু আঘাতের চিহ্ন একটা লেগে থাকবে। তার মানে সে নিজেকে এমনভাবে ওই জায়গাতে প্রতিষ্ঠা করবে যে সেখান থেকে যেন ওই জায়গাটা তার জন্যই নির্ধারিত, সে আর কখনো সেখান থেকে নড়তে চায় না। এই যে লোহার ভিতরের এই যে আত্মপ্রতিষ্ঠা, তাকে তার প্রত্যেকটা কণাগুলো তাকে একভাবে জটিলভাবে আঁকড়ে ধরে রাখছে। এই বিষয়টা লেখক এভাবে বলছেন, বাঁচিয়া থাকিবার জন্য বস্তুর ভিতর এই যে অজ্ঞাত প্রয়াস, এ কি শুধু তার অণুতে বিচ্ছুরিত কোনো যৌগিক শক্তির অভাব মাত্র, না পদার্থের ভিতর এক অবচেতন অবলুপ্ত আত্মার গোপন অবস্থিতির সক্রিয় প্রকাশ? অর্থাৎ এই যে লোহার ভিতরে যে বেঁচে থাকার আকুতি, বেঁচে থাকার আকর্ষণ, এটা কি তার স্বভাবগত, নাকি বস্তুর ভিতরে কোনো অপার্থিব আত্মা বিরাজমান, যেই আত্মাটা তাকে এইভাবে বেঁচে থাকার জন্য বারবার তাগিদ দিচ্ছে? আচ্ছা, এটা গেল লোহার কথা। লেখক এরপরে চুম্বকের কথা বলেছেন, চুম্বকের উদাহরণ দিয়েছেন যে চুম্বকের ভিতরে কি এমন শক্তি আছে যেই শক্তিটা অন্য লোহাকে কিংবা যে চুম্বকীয় পদার্থ যেগুলো আছে সেগুলোকে কিভাবে আকর্ষণ করে। এটা কেউ তো তাকে বলে দেয় না যে এসে তোমাকে আঁকড়ে ধরো, তুমি আসো তোমাকে আঁকড়ে ধরি, এটা কেউ কিছু বলে দেয় না। তারপরেও কি এমন শক্তি যে এই চুম্বক একটা বস্তু বা লোহা কিংবা যে চুম্বকীয় পদার্থগুলো আছে সেগুলোকে আকর্ষণ করে? এই চুম্বকের ভিতরে আসলে কিসের অনুভূতি জাগে? লেখক এই সম্পর্কে কিন্তু আমাদের জানিয়েছেন। তারপরে আরও একটা উদাহরণ দিয়েছেন যে দিকদর্শন কাঁটা, অর্থাৎ যেই কাঁটাগুলো দিক নির্ণয় করতে ব্যবহৃত হয়, এই দিকদর্শন কাঁটাগুলো আসলে কিসের দুরাগত আকর্ষণ অনুভব করে যে বারবার তুমি যেদিকেই ঘুরাও না কেন তার মুখ যেদিকে থাকার কথা সে সেদিকেই ঘুরে যাবে? অর্থাৎ যে উত্তরটা দেখাচ্ছে বা যে দক্ষিণটা দেখাচ্ছে, তুমি উল্টে যদি এইভাবে ঘুরে দেখো, সেও কিন্তু ঘুরে এসে সেই দক্ষিণের দিকে আবার মুখ করে দাঁড়িয়ে যাবে। তো এই দিকদর্শন কাঁটা কিসের আকর্ষণ অনুভব করে, কিসের দুরাগত আকর্ষণ অনুভব করে যে বারবার তুমি যেদিকেই ঘুরাও না কেন সে বারবার তার যে দিক সেই দিকটাকেই এসে, অর্থাৎ তার যে আত্মপ্রতিষ্ঠা, সে দক্ষিণমুখী হয়ে আছে, সে দক্ষিণটা দেখাচ্ছে, সে তুমি যেখানেই নিয়ে যাও না কেন সে বারবার ওই দক্ষিণেই ফিরে আসবে। তুমি উত্তর দিকে ঘোরাও সে আবার দক্ষিণে ঘুরে আসবে, পশ্চিম দিকে ঘোরাও সে আবার দক্ষিণে ঘুরে আসবে। এই যে তার ভিতরের যে আত্মপ্রতিষ্ঠা, এই আত্মপ্রতিষ্ঠা আসলে কিসের আকর্ষণ অনুভব করে সে এইভাবে নিজেকে আঁকড়ে ধরে রাখে বা নিজের এই শক্তিটাকে সে জাগ্রত করে? আচ্ছা, এরপরে আবার বলছে যে সাগরের কথা তিনি বলছেন, এই সাগর আসলে কোন অনুভূতির ফলে চন্দ্রের আগমনে বুঝতে পারে? অর্থাৎ সাগরে কিন্তু চন্দ্রের প্রভাবে জোয়ার হয়, ভাটা হয়। তো সাগরকে তো কেউ বলে দেয় না যে এই সময় তোমার জোয়ারের দরকার, এই সময় তোমার ভাটার দরকার। এই যে চন্দ্রের আগমনী প্রভাব, কিসের প্রভাবে সে বুঝতে পারে? তার ভিতরে কি কোনো আত্মা আছে, তার ভিতরে কি কোনো প্রাণশক্তি আছে? এইগুলো আসলে কিভাবে সে বুঝতে পারে? তো এই বিষয়ে সাগর চন্দ্রের প্রভাব বুঝে সেও জোয়ারে নিয়ে আসছে, সেও ভাটা নিয়ে আসছে। তার মানে সাগরের যে আত্মপ্রতিষ্ঠা, এই আত্মপ্রতিষ্ঠার পেছনে আসলে কোন শক্তি বিরাজ করছে? কোনো কি আসলে আত্মা আছে, নাকি সাগর প্রকৃতির গতভাবেই এই আত্মপ্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখছে? আচ্ছা, এরপর আরও বলছে, তিনি জড়জগতের আরও বিষয় উদাহরণ দিয়েছেন যে সূর্যের কথা তিনি বলছেন। এই সূর্যের ভিতরে আসলে কি কোনো ইচ্ছা শক্তি আছে? যেই ইচ্ছা শক্তির ফলে তাকে কেন্দ্র করে যে সমস্ত গ্রহগুলো আছে বা উপগ্রহগুলো আছে সেগুলো অনবরত সে ঘোরাচ্ছে, মনে হচ্ছে যেন আঙুলের ইশারায় তাকে নাচাচ্ছে। কারণ তোমরা দেখো পৃথিবী, শুক্র, মঙ্গল, শনি, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, এই যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলো কিন্তু সূর্যকে কেন্দ্র করে সবাই ঘুরছে। তার মানে কি এই সূর্যের ভিতরে কি কোনো ইচ্ছা শক্তি আছে? সূর্য যে তার যেখানে স্থির আছে সেই জায়গায় স্থির দাঁড়িয়ে রয়েছে, অথচ সে মনে হচ্ছে হাতের ইশারায় সমস্ত কিছু নাচাচ্ছে। অর্থাৎ সূর্যের যে আত্মপ্রতিষ্ঠা, সে নিজেকে সৌরজগতের কেন্দ্রে যে অবস্থান করে রেখেছে বা কেন্দ্রে যে আত্মপ্রতিষ্ঠিত হয়ে থেকেছে, এখান থেকে নড়ানোর কিন্তু আর কারো ক্ষমতা নাই। এটা হচ্ছে বস্তুজগতের একটা ধর্ম। প্রত্যেকটা বস্তুই তার নিজের জায়গায় আত্মপ্রতিষ্ঠিত হয়ে থাকতে চায়। এটা গেল জড়জগতের বিশ্লেষণ। তো এরপরে জড়সূত্র বিশ্লেষণের পরে আমাদের প্রাবন্ধিক উদ্ভিদ জগতের আত্মপ্রতিষ্ঠার চিত্র আমাদেরকে দেখিয়েছেন। উদ্ভিদ জগতের আত্মপ্রতিষ্ঠায় লেখক যে সমস্ত বিষয়গুলো এনেছেন, আমরা সেগুলো যদি বিশ্লেষণ করে দেখি তাহলে দেখব যে তোমরা হয়তো বা জগদীশচন্দ্র বসুর নাম জানো। জগদীশচন্দ্র বসু কিন্তু উদ্ভিদেরও যে প্রাণ আছে সেই আবিষ্কারটা করেছিলেন। অর্থাৎ উদ্ভিদ কিংবা গাছ যেগুলো আমরা বলি তাদের যে প্রাণ আছে, এই প্রাণটা কিন্তু আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু। কিন্তু মোহাম্মদ বরকতুল্লাহ, আমরা যার প্রবন্ধ নিয়ে আলোচনা করছি, তিনি কি প্রমাণ করতে চেয়েছেন? তিনি প্রমাণ করতে চেয়েছেন যে এই যে প্রাণময় সেই বৃক্ষরাজি,
প্রাণময় বৃক্ষরাজির আত্মপ্রতিষ্ঠা বা টিকে থাকার জন্য বিচিত্র প্রচেষ্টা। অর্থাৎ উদ্ভিদের প্রাণ আছে এটা আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু। আর আমাদের লেখক মোহাম্মদ বরকতুল্লাহ ইনি দেখাতে চেয়েছেন এই যে প্রাণময় যে উদ্ভিদ এদের আত্মপ্রতিষ্ঠার জন্য যে বিচিত্র প্রচেষ্টা রয়েছে সেই প্রচেষ্টাগুলো আমাদেরকে তিনি দেখিয়েছেন। এই প্রসঙ্গে তিনি লতার বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। অর্থাৎ আমরা যে সাপোজ আমরা যে বিভিন্ন প্রকার লতা পাতা দেখি বন জঙ্গলে কিংবা আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত লতা পাতাগুলো আমরা করি আর কি চাষ করি সে সমস্ত বিষয় তিনি দেখিয়েছেন। সাপোজ আমরা যদি একটা লাউয়ের ডগা কিংবা কুমড়োর ডগা ধরে নিই, লাউ গাছ কিংবা কুমড়ো গাছ যেগুলো লতা বেয়ে বেয়ে চলে, তো এই যে লাউ গাছ কিংবা কুমড়ো গাছ কিংবা শশা গাছ বা এই যে লতা জাতীয় যে সমস্ত আছে এরা কি করে, এরা আসলে কি মাটির থেকে যখন অঙ্কুরিত হয় এদের তো চোখ থাকে না, কিন্তু এরা কিভাবে দেখে কিংবা কিভাবে বোঝে কিংবা সাপোজ যেই জায়গা থেকে গাছটা বের হলো সেখান থেকে যদি একটা লাঠি পুঁতে দেওয়া হয় কিংবা একটা কঞ্চি পুঁতে দেওয়া হয় কিংবা তাদের একটু মাটি থেকে একটু উঁচু করে যদি একটা মাচা দিয়ে দেওয়া হয়, তাহলে এরা কিভাবে বোঝে যে এই জায়গাতে মাচা আছে বা এই জায়গাতে আমি যে শরীর বিস্তার করতে পারবো। সে কিভাবে এই যে যে কঞ্চিটা তুমি পুঁতে দিচ্ছ সেই কঞ্চিটাই বা কিভাবে সে দেখলো বা নিজেকে উপরে তোলার জন্য এই যে কঞ্চিতে সে পেঁচিয়ে 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 উপরের দিকে উঠছে, সে আসলে কে তাকে এইভাবে পেঁচিয়ে দিচ্ছে, এই যে কঞ্চির গায়ে গায়ে সে পেঁচাচ্ছে কে তাকে পেঁচিয়ে দিচ্ছে, তার ভিতরে কী এমন শক্তি আছে যে এইভাবে প্যাঁচ খাচ্ছে। কিংবা সে যখন একটু উপরে উঠলো যে তার দেখবা যে এই লতা জাতীয় গাছগুলোতে এক ধরনের সুর বের হয় যে সুর দিয়ে সে পেঁচিয়ে 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 কিন্তু আঁকড়ে ধরে। তো কোন এমন শক্তির বলে সে এইভাবে পেঁচিয়ে 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 ওই যে সমস্ত যে টালটা বা মাচাটা দেওয়া হয়েছিল সেই মাচাটা সে ছেড়ে যাচ্ছে। তো এই বিষয়ে লেখক বলছেন আমাদের কিসে ওই আশ্রয়হীন লতার অন্ধ তন্ত্রগুলির ভিতর উহার অজানা লক্ষ্যের দিকে অনুভূতি জাগাই, কোন প্রচ্ছন্ন বুদ্ধির প্রবাহ সেগুলিকে অলক্ষ্যে চালিত করিয়া কোনো আসন্ন তরু শাখায় বা শুষ্কদণ্ডে সুকৌশলে ঘিরিয়া ঘিরিয়া জড়াইয়া দেয়। অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু লতা জাতীয় যে গাছগুলো আছে তাদের বৈশিষ্ট্য। এদের ভিতরে কোন এমন প্রচ্ছন্ন শক্তি আছে কিংবা কোন এমন বৈশিষ্ট্য আছে যেগুলো যেই শক্তি কিংবা যেই বৈশিষ্ট্য তাদেরকে এইভাবে ঘিরিয়ে ঘিরিয়ে দিচ্ছে কিংবা তাদের আত্মপ্রতিষ্ঠার জন্য তাদেরকে বিচরণ করার জন্য এইভাবে শেষ পর্যন্ত তাদেরকে লতায় কিংবা হচ্ছে মাচায় কিংবা টালে তাদেরকে এইভাবে আঁকড়ে আঁকড়ে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আসলে এখানে কোনো প্রচ্ছন্ন বুদ্ধির প্রবাহ আছে নাকি কোনো অলক্ষ্য শক্তি তাদেরকে চালনা করছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের লেখক দেখিয়েছেন। আচ্ছা, এখানে আবার এরপরে লতার পরে তৃণীয় জাতীয় যে উদ্ভিদ আছে সেই তৃণ জাতীয় উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আমাদেরকে বলেছেন। সেটা হচ্ছে যে একটা তৃণ অর্থাৎ ঘাসপালা যেটা, সেই ঘাসপালার বীজ যদি মাটিতে পড়ে সেই মাটি থেকে যখন অঙ্কুরিত হয় তোমরা দেখবা যে মাটি একটা শক্ত পদার্থ কিন্তু ওই যে তৃণ ওইগুলো কিন্তু মাটির চেয়ে অনেক নরম। তাহলে ওই নরম বস্তুটা এরকম শক্ত মাটি ভেদ করে কিভাবে উপরের দিকে উঠছে, এরকম শক্ত মাটি ভেদ করে মাটি তাকে বাধা দিচ্ছে না, বরং তার শক্তির কাছে মাটি তার বুকটা চিরে দিচ্ছে। এটা কোন ধরনের বৈশিষ্ট্য তৃণের, যে তৃণ মাটিকে ফুঁড়ে সে উপরের দিকে উঠছে। তার মানে এই যে তৃণটা সেই আত্মপ্রতিষ্ঠা করার জন্য মাটির বুক চিরে উপরের দিকে উঠছে। তো এইভাবে তিনি জড়জগতের জড়সূত্র বিশ্লেষণ করেছেন, উদ্ভিদ সূত্র বিশ্লেষণ করেছেন। তো দেখিয়েছেন প্রত্যেকটা বস্তু কিংবা প্রত্যেকটা উদ্ভিদ স্ব জায়গায় নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য কতটা শক্তি প্রয়োগ করে কিংবা কতটা বলবান সে প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বিষয় আত্মপ্রতিষ্ঠা করার জন্য উন্মুখ হয়ে থাকে। আচ্ছা, এরপরে কবি এই যে বিষয়গুলো লেখক এই বিষয়গুলো দেখিয়েছেন, কারণ হচ্ছে লেখক বলছেন জীব শুধু বাঁচিয়া থাকায় সন্তুষ্ট নহে, সে যুগ যুগান্তরের ভিতর দিয়া আপনাকে প্রসার করিতে চাহে। অর্থাৎ এই যে জীব জগতের কথা বলছেন, উদ্ভিদ জগতের কথা বলছেন, এগুলো কিন্তু এদের যে বৈশিষ্ট্য এরা হচ্ছে শুধু বেঁচে থাকাটাই এদের কাছে সার্থকতা নয়, বরঞ্চ যুগ যুগান্তর ধরে সে বেঁচে থাকতে চায়, যুগ যুগান্তর ভিতর দিয়ে সে নিজেকে প্রসার করতে চায়। তো এই যে নিজেকে প্রসার করা উদ্ভিদ জগতের ক্ষেত্রেও যেমন এটা দেখা যায়, তেমনি প্রাণী জগতের ক্ষেত্রেও, অর্থাৎ আমরা একটু আগে দেখলাম জড়সূত্র বিশ্লেষণ, এরপরে উদ্ভিদ সূত্র বিশ্লেষণ, এরপরে তিনি প্রাণী সূত্র বিশ্লেষণ করছেন যে প্রাণী সূত্রের ভিতরে তিনি বা জীবগুলো কি করছে শুধু বেঁচে থাকাটাই না, যুগ যুগান্তর ধরে সে নিজেকে
যুগ যুগান্তের ভিতর দিয়ে সে নিজেকে প্রসার করতে চায়, নিজেকে ছড়িয়ে দিতে চায় যুগ যুগান্তরের ভিতর দিয়ে। আর এই জন্যই কিন্তু মানুষ কিংবা যে কোনো প্রাণী এরকম সন্তান বাৎসল্য হয়। সন্তান বাৎসল্য হয় কারণ কি, সন্তান সন্ততির ভিতর দিয়ে নিজে চিরকাল বেঁচে থাকতে চায়। সন্তান সন্ততির ভিতর দিয়ে নিজে চিরকাল বেঁচে থাকতে চায়। কারণ মানুষ কিন্তু জানে যে আমাদের এই সৃষ্টি জগৎ নশ্বর, আমাদের জীবনটা নশ্বর, কিন্তু আমার সন্তান সন্ততি যখন বেঁচে থাকবে তখন তার মধ্য দিয়ে কিন্তু আমরা ভবিষ্যৎ দেখতে পাবো, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সামনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ সন্তান সন্ততি কিন্তু হচ্ছে নিজেরই একটা নব সংস্করণ। এজন্যই কিন্তু প্রাণী জগতের প্রত্যেকটা জিনিসেরই সন্তান সন্ততির প্রতি একটা টান আছে, সন্তান সন্ততির প্রতি একটা মায়া আছে। কারণ সে মনে করে এই সন্তানটা আমারই নব সংস্করণ, সুতরাং আমি যদি বেঁচে থাকতে চাই তাহলে আমার সন্তানকে বড় করতে হবে, মানুষ করতে হবে। এই সন্তানের মাধ্যম দিয়েই কিন্তু আমি আমি ভবিষ্যতে আরও বেশি দূর অগ্রসর হতে পারবো। তো বিষয়টা হচ্ছে, লেখক বলছেন যে ক্ষুদ্র পিপীলিকা হইতে পাখি, চতুষ্পদ জন্তু এবং মনুষ্য সকলের মধ্যেই এই সন্তান বাৎসল্য কিন্তু প্রবল। শুধুমাত্র মানুষ নয়, অপর যে সমস্ত একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, পিপীলিকা থেকে শুরু করে পাখি বলো, তারপরে চতুষ্পদ জন্তু বলো, মানুষ বলো, সকলের মধ্যেই এই সন্তানের প্রতি টান, সন্তানের প্রতি এই বাৎসল্যটা কিন্তু প্রবল হয়ে রয়েছে। কারণ প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব মনে করে সন্তান তার নিজেরই নব সংস্করণ। আর এই সন্তানের মধ্য দিয়ে বা সন্তানের উপর ভর করে সে সামনের দিকে বা ভবিষ্যতের দিকে অগ্রসর হতে চায়। কারণ সে অনন্ত কাল ধরে বেঁচে থাকতে চায়, অনন্ত কাল ধরে নিজের আত্মপ্রতিষ্ঠা করতে চায়। আর এই আত্মপ্রতিষ্ঠার যে চিন্তা চেতনা, আত্মপ্রতিষ্ঠার যে তেষ্টা, এই তেষ্টা কখনোই তার ভেতরে শেষ হবার নয়। কারণ লেখক বলছেন যে প্রকৃতির আত্মপ্রতিষ্ঠার সত্যের সাথে মানুষের কিছুটা পার্থক্য আছে। অর্থাৎ আমরা প্রকৃতির যে আত্মপ্রতিষ্ঠা দেখলাম, জড়জগৎ কিংবা উদ্ভিদ জগৎ, এদের সঙ্গে জীবজগতের অন্যান্য বিষয়ের ক্ষেত্রে মানুষের কিছুটা পার্থক্য আছে। তো সেই মানুষের পার্থক্যটা কি, মানুষ শুধু জৈব শক্তির অভিব্যক্তি নয়, মানুষের আরও একটি নতুন শক্তির বিকাশ আছে, উহার নাম হচ্ছে আত্মা। অর্থাৎ জৈব শক্তি যেটা, শুধু সেটাতেই মানুষ সন্তুষ্ট নয়, বরঞ্চ মানুষের আরও একটা নতুন শক্তি আছে, যেই শক্তিটার নাম হচ্ছে আত্মা। তো আত্মা কি করে, আত্মাও চিরকাল বাঁচিয়া থাকিতে উৎসুক। অর্থাৎ মানুষের যে আত্মা আছে, জীবদেহ যদিও নশ্বর, কিন্তু আত্মাটা, লেখকের মতে আত্মাও চিরকাল বাঁচিয়া থাকিতে উৎসুক। মরণ মানুষের দৈহিক জীবনের সমাপ্তি আনিয়া দেয়, কিন্তু আত্মা তারপরও বাঁচিয়া থাকিতে চাই। অর্থাৎ মরণ কিন্তু মানুষকে দৈহিক জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয়, কিন্তু আত্মাটা কি করে, আত্মা চিরকাল বেঁচে থাকতে চায়। আর আত্মাটা বেঁচে থাকতে চাই বলেই, মানুষ তার আত্মাকে বাঁচিয়ে রাখতে চাই বলেই কিন্তু মৃত্যুর পরপর সম্বন্ধে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। মৃত্যুর পরপর সম্বন্ধে মানে জান্নাত কিংবা জাহান্নাম কিংবা দোজক কিংবা হচ্ছে নরক, স্বর্গ, এই সমস্ত বিষয় সম্পর্কে মানুষের কিন্তু ভাবনা চিন্তার শেষ নয়। কারণ মানুষ যে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তার যে সব কিছু শেষ হয়ে যাবে, এই বিষয়টা মানুষ বিশ্বাস করতে চায় না, যে মৃত্যুর পরে সব কিছু শেষ। এই যে পৃথিবীতে যে সংসারের মায়া, বন্ধন, আশা, ভরসা, ভালোবাসা, হাসি, কান্না, আনন্দ, বেদনা, এই সমস্ত বিষয় যে মৃত্যুর পরেই শেষ হয়ে যাবে, এই বিষয়টা মানুষ জানে, কিন্তু তবুও মন থেকে বিশ্বাস করতে চায় না। কারণ মন থেকে বিশ্বাস করতে চায় না বলেই কিন্তু মৃত্যুর পরপর জীবন সম্পর্কে তাদের এরকম ভাবনা চিন্তা, যে স্বর্গে যাওয়ার পরে কি হবে, সেখানে বিশাল বিশাল বাগান থাকবে, বিশাল বিশাল গাছ থাকবে, বিশাল বিশাল হুরপরি থাকবে, তারপরে হচ্ছে বিশাল বিশাল মধুর নহর, তারপরে হচ্ছে এই ধরনের চিন্তা চেতনা কিন্তু মানুষের আত্মার একটা খোরাক যোগায়। মানুষ জৈবিকভাবে জীবদেহের দিকে নশ্বর, কিন্তু আত্মা তার চিরকাল বেঁচে থাকতে চায় বলেই আত্মা ভবিষ্যতে কি করবে, এই সমস্ত চিন্তাভাবনা কিন্তু মানুষের সবসময় বিরাজ করে। তো লেখক পরে বলছেন, জগৎ কি শুধু বিরাট মোহের অবাস্তব লীলাভিনয়, মানুষ ইহা বিশ্বাস করিতে পারে না। অর্থাৎ জগৎটা কি আসলে অবাস্তব লীলাভিনয় কিনা, মানুষের আত্মা সেটা বিশ্বাস করতে চায় না। সে যে বাঁচিয়া থাকিতে চাহে, বাঁচাই যে তার ধর্ম, সে মরণকেও মরণ বলিয়া জানিতে পারে না। অর্থাৎ সে মরণের মাধ্যম দিয়ে যে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, এই কথাটাও কিন্তু মানুষ বিশ্বাস করতে চায় না। এই জন্য মৃত্যুর পরপর সম্বন্ধে মানুষের জল্পনা কল্পনার কিন্তু শেষ নাই। তো এখানে লেখক বলছেন
জীবন যেমন অনন্ত মহাযাত্রায় ছুটিয়া চলিয়াছে, যুগ যুগান্তরের ভিতর দিয়া আপনার পথ কাটিয়া চলিয়াছে, আত্মাও তেমনি অনন্তকাল ধরিয়া পরলোকে বাঁচিয়া থাকিবে। অর্থাৎ এটাই কিন্তু মানুষের একটা অনন্ত তৃষা, যে চাওয়াটা কখনো শেষ হয় না। মানুষ মনে করছে যে সে মৃত্যুবরণ করবে, তার দৈহিক কিংবা জৈবিক জীবলীলা শেষ, কিন্তু আত্মা চিরকাল বেঁচে থাকবে, এবং সে কোথায় বেঁচে থাকবে? সেটা পরলোকে বেঁচে থাকবে। অর্থাৎ মৃত্যুর পরের যে জীবন, সেটা স্বর্গে হোক কিংবা নরকে হোক, যেখানেই হোক, সেখানে আত্মা চিরকাল বেঁচে থাকবে। এটাই হচ্ছে লেখকের অভিব্যক্তি। তো শেষের দিকে এসে লেখক বলছেন, জীবন জৈব শক্তি প্রকৃতির নিয়মের অধীন, আত্মা নিত্য। অর্থাৎ জীবন কিংবা জৈব শক্তি যেটা, এটা প্রকৃতির অধীন। অর্থাৎ প্রকৃতি, আমাদের সময় যখন শেষ হয়ে যাবে তখন আমরা মৃত্যুবরণ করব, আমাদের দৈহিক কিংবা আমাদের জৈবিক জীবলীলা শেষ হবে, কিন্তু আমাদের যে আত্মা, এই আত্মাটা অবিনশ্বর, আত্মাটা নিত্য, এই আত্মাটা থেকেই যাবে। এই আত্মাটা পৃথিবীর লোকে থাকবে না হয়তো, কিংবা থাকবে কোথায়? পরলোকে, অর্থাৎ সেটা স্বর্গে হোক কিংবা নরকে হোক। কিন্তু লেখক আবার বলছেন, মানুষও অমৃতের দেশে বাঁচিয়া থাকিতে চায়। অমৃতের দেশে মানে পরলোকে। মানুষও চায় যে সেও পরলোকে বেঁচে থাকবে, কিন্তু লেখকের একটা কথা, সেখানে তার বাসস্থান কোথায়? অর্থাৎ মানুষের ভিতরেও যে অনন্ত তৃষা আছে, বেঁচে থাকার একটা আকুতি আছে, আত্মপ্রতিষ্ঠা করার যে চেষ্টা আছে, সেই চেষ্টায় সে অনন্তকাল বেঁচে থাকতে চায়। সে মনে করে পরকালে হয়তো স্বর্গে কিংবা নরকে এইরকম রক্তমাংসের দেহ নিয়েই সে বেঁচে থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে, লেখক আমাদেরকে বলছেন যে মানুষও অমৃতের দেশে বাঁচিয়া থাকিতে চায়, কিন্তু সেখানে তার বাসস্থান কোথায়? সেখানে তো এই দেহ মাংসের শরীর নিয়ে বাসস্থান হবে না, সেখানে বাসস্থান হবে শুধুমাত্র আত্মার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল অনন্ত তৃষা নামক প্রবন্ধের আলোচনা। তো এখানে মূল আলোচনায় আমরা যেটা দেখলাম, লেখক এখানে জড়সূত্র, জীবসূত্র এবং মনুষ্যসূত্র বিশ্লেষণ করার মাধ্যম দিয়ে দেখিয়েছেন প্রকৃতিতে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণী আত্মপ্রতিষ্ঠা করার জন্য সে যা যা করা দরকার তাই করছে। কিন্তু বিষয়টা হচ্ছে, প্রকৃতির নিয়মে একটা সময় না একটা সময় সব কিছু ধ্বংস হবেই। তারপরেও এই যে তৃষ্ণা, এই যে প্রচেষ্টা, নিজেকে প্রতিষ্ঠিত করার বলতে নিজেকে প্রতিষ্ঠা করার, প্রতিষ্ঠা করার এই যে চেষ্টা, এই চেষ্টাটা অনন্তকাল ধরে চলে থাকবে। কারণ এগুলো মানুষ কিংবা প্রাণীজগৎ কিংবা জীবজগৎ, এগুলো কেউই বিশ্বাস করতে চায় না যে মৃত্যুর পরেই সব কিছু শেষ। এই জন্যই তারা কিন্তু এই প্রচেষ্টাটা আবহমান কাল ধরে চালিয়ে যাচ্ছে। আর যেহেতু আবহমান কাল ধরে এই প্রচেষ্টা চলছে, এই জন্য নামটা দেওয়া হয়েছে অনন্ত তৃষা। অর্থাৎ যে তৃষা, যে তেষ্টা, যে আশা, যে আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আলোচনা। আশা করি তোমাদের অনন্ত তৃষা প্রবন্ধের আলোচনাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর শেয়ার করে অন্য বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিবে। আর আমার ভিডিওতে যদি তোমরা প্রথম এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অল করে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।